হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অনেকদিন আগে শহরে একটি ছোট্ট ইঁদুর বাস করত। সে তার গ্রামের এক বন্ধুর একটা ছবি খুঁজে পেয়েছিল। সেটা দেখে এসে ঠিক করলো সে তার বন্ধুর বাড়ি গিয়ে তাকে চমকে দেবে। এখানে কি গন্ধ রে বাবা, জায়গাটা কি অপরিষ্কার, বিচ্ছিরি গন্ধ। না, এবার আমি দেখি আমার বন্ধুর বাড়িটা কোথায়। আরে আমার প্রিয় বন্ধু, কেমন আছো বলো? আমি তো ভালোই আছি, ভাবলাম এসে তোমাকে চমকে দিই। তুমি আমাকে কি দারুণ চমকে দিয়েছো। আমার গ্রামে তোমায় স্বাগত জানাই বন্ধু। তুমি যে সেই শহর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এর জন্য আমার দারুণ আনন্দ হচ্ছে। বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। তুমি অনেকটা পথ হেঁটে এসেছো, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। তুমি বরং হাত মুখ ধুয়ে নাও, এর মধ্যে আমি তোমার জন্য কিছু বানিয়ে ফেলি। এই বলে গ্রামের ইঁদুর খাবারের দিকে রওনা হলো। শহরের ইঁদুর গেল হাত মুখ ধুতে। আমি বরং মাটি ঘুরে তাজা শাকসবজি বের করে আনি। এর মধ্যে হাত মুখ ধুতে গিয়ে শহরের ইঁদুর সব জল শেষ করে ফেললো। কি, এখানে এইটুকুনি মাত্র জল? আমাদের শহরে কত ভালো ব্যবস্থা আছে। শহরের ইঁদুর ভীষণ বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। এই তো আমরা বাইরে খাওয়া দাওয়া করি, তোমার জন্য আমি সব তৈরি করে রেখেছি। এই বলে গ্রামের ইঁদুর মিষ্টি আলু, ওলকপি, কাঁচা দুধ পরিবেশন করলো। তুমি এখানে এসে বসে পড়ো। গ্রামের ইঁদুর শহরের ইঁদুরকে খাবার পরিবেশন করলো। তোমরা গ্রামে কি শুধু এইসব খাও নাকি? কি বিচ্ছিরি খাদ্য, কোনো স্বাদই তো নেই এইসব খাবারে। গ্রামের ইঁদুর শহরের বন্ধুকে খুশি করার অনেক চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই সফল হলো না। খাওয়া দাওয়ার পর গ্রামের ইঁদুর ঠিক করলো শহরের ইঁদুরকে তাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে। কি তাজা তাজা হাওয়া, কি সুন্দর এই ফুলগুলোর মিষ্টি মিষ্টি গন্ধ। ওই সবুজ সবুজ ওটা কি? হলো কড়াইশুঁটির গাছ। এরপরেই তারা একটা নোংরা জায়গায় এসে পৌঁছলো। ইস, এই গন্ধটা কি বিচ্ছিরি। আমার শহর কিন্তু দারুণ পরিষ্কার। সত্যি বলতে কি বন্ধু, তুমি যেভাবে থাকো সেটা আমার একদম পছন্দের নয়। কি সব খাবার খাও তুমি, চারিদিকে শুধু পোকামাকড় আর ময়লা। বলছি শোনো, তুমি আমার শহরে এসো, তুমি এই সব কিছু ভুলে যাবে। খাবারগুলো তোমার ভালো না লাগায় আমি খুব দুঃখিত, কিন্তু আমার খাবারগুলো খুব একটা খারাপ ছিল না, একদম টাটকা, খুব ফ্রেশ খাবার। তুমি বরং আমার সাথে আমার শহরে এসো, এসে কয়েকদিন থেকে দেখে যাও আমি কিভাবে জীবন কাটাই। আমি তোমাকে খেতে দেবো চিজ, পাস্তা, আরো কত কি। বাহ, তাহলে দারুণ হয়, দেখবে তোমার খুব ভালো লাগবে।
এই কথা বলে শহরের ইঁদুর ব্যাগ গুছিয়ে শহরে ফিরে চলল। এবারে আমাকে ফিরে যেতে হবে বন্ধু। ধন্যবাদ, দারুণ সময় কাটলো। শহরে এসো, দেখা হবে। ইঁদুর দুটো একে অপরকে হাঁক করে নিজেদের গন্তব্যে বিদায় নিল। এর কয়েকদিন পর গ্রামের ইঁদুর নিজের বাক্স গুছিয়ে তার শহরে বন্ধুর কাছে যাওয়ার জন্য তৈরি হলো। কি উঁচু উঁচু বাড়ি, চকচকে গাড়ি, আরে কতই না ভালো ভালো খাবার খাবো আমি তো শহরের প্রেমে পড়ে যাচ্ছি। বাবারে, চারদিকে কি বিচ্ছিরি আওয়াজ। অবশেষে সে শহরের ইঁদুরের বাড়িতে পৌঁছলো। স্বাগত স্বাগত আমার বন্ধু, আমার বাড়িতে তোমাকে স্বাগত। শহরের ইঁদুর তার গ্রামের বন্ধুকে তার বাড়ির ভেতরে নিয়ে গেল। অনেকক্ষণ ধরে গল্প করলো। বাড়ির চাকর যখন টেবিল সাজাতে শুরু করলো, শহরের ইঁদুর তার গন্ধ পেল। বলল, হ্যাঁ দারুণ, চলে এসো বন্ধু, খাবার তৈরি হয়ে গেছে, চলো খেতে যাই। গ্রামের ইঁদুর তো এইসব খাবার খাবার জন্য দারুণ উত্তেজিত হয়ে আছে। এসো শুরু করে যাক বন্ধু। এটা হলো চিজ, দুধ, পাস্তা, টোস্ট, পিনাট বাটার, কেক আর ফ্রেশ ফল। ধন্যবাদ, তোমার জীবন দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবছি তোমার সাথে এখানেই থেকে যাব। কিন্তু যেই না তারা খাওয়া শুরু করেছে, অমনি চাকরটা ফিরে এলো। এসে একটা লাঠি নিয়ে তাদেরকে তাড়া করলো। নোংরা ইঁদুর কোথাকার, যা ভাগ এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে। চলে এসো বন্ধু, দৌড়ো, আমাদের দৌড়তে হবে। এই ঘটনায় শহরের ইঁদুরটা খুব লজ্জায় পড়ে গেল। তুমি কিছু ভেবো না বন্ধু, আমরা খেতে পারবো, উনি চলে গেলেই পারবো। ওরা ঠিক করলো টেবিলটা ফাঁকা না হওয়া পর্যন্ত এইদিক ওইদিক ওরা ঘুরবে। এসো বন্ধু, তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো সেখানে তুমি সব খাবার পাবে। আরে, এটা কোন স্বর্গে নিয়ে এলে? এটা বিখ্যাত একটা ডিপার্টমেন্ট স্টোর। এমন সময় ওরা দেখতে পেল একটা বিড়াল তীর বেগে ওদের দিকে ছুটতে আসছে। তাড়াতাড়ি এসো বন্ধু, লুকোতে হবে। বাবারে বাবা, ওইটা কি? আমার বুক কেন ধরপড় ধরপড় করছে। ওইটা একটা বড় হুলো বিড়াল, এক্ষুনি চলে যাবে। তুমি শুধু একটু চুপচাপ থাকো। বিড়ালটা চলে যাবার পর ওরা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ঢুকলো। গ্রামের ইঁদুরটা অদ্ভুত জিনিস দেখতে পেল। আরে, এইটা আবার কি? সাবধান, ওটা ইঁদুর ধরার বাক্স। ইঁদুর ধরার বাক্স আবার কি? আমি ঠিক জানি না, কিভাবে বোঝাবো তোমাকে। আসলে তুমি যে মুহূর্তে ওটার ভেতরে চিজ খেতে মুখ বাড়াবে, সেই মুহূর্তেই তুমি ফাঁদে আটকে যাবে। আমার মনে হয় এবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি এসব আর নিতে পারছি না। আরে বন্ধু, এত বেশি চিন্তার কিছু নেই, শুধু একটু সাবধানে থাকো। না বন্ধু, অনেক হলে সব কাণ্ড। দৌড়াদৌড়ি, লাফঝাপ, সবসময় ভয় লুকিয়ে থাকা, সবসময় পালিয়ে যাওয়া। আমি তো এর জন্য গ্রাম থেকে শহরে আসিনি। কিন্তু আমি ঠিক করলাম আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাব। ওইখানে অনেক শান্তি আছে বন্ধু। আমি খুব দুঃখিত বন্ধু এইসব কিছু হলো বলে। আমার বাড়ি ফিরে গিয়ে নিজের বাড়ির টাটকা সবজি খাওয়া অনেক ভালো। ভয়ে ভয়ে এইসব ভালো ভালো খাবার থেকে শান্তিতে ভালো জীবন কাটাবো। এই বিলাসিতার থেকে অনেক ভালো, বুঝলে বন্ধু? আমার বাগানে টাটকা সবজি খাওয়া অনেক ভালো।
এরপরে গ্রামের ইঁদুর তার গ্রামে ফিরে এলো। আর বাকি জীবনটা সে সেখানেই কাটিয়ে দিল।